হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, গতকালকে 10ই আগস্ট ছিল, এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছেন। তো বরিশাল বোর্ডের রেজাল্ট সম্পর্কে তোমরা সবাই অবগত। 2778 জন জিপিএ 5 পেয়েছেন। তো আমাদের এখান থেকে কারোর রেজাল্ট খারাপ হয়েছে এমন তো শোনার প্রশ্নই ওঠে নাই। দ্বিতীয়ত আমাদের এখান থেকে আমরা এমন কাউকে পাইনি যে 90+ এর নিচে কারোর নাম্বার গেছে। তো এটা মনে করো একটা শুকরিয়া আল্লাহর কাছে যে আমাদের স্টুডেন্টরা আমাদের এত মানে মানে বোর্ডে রেজাল্ট ডাউন হওয়া সত্ত্বেও আমাদের মানে স্টুডেন্টরা ডাউনে যায়নি। তো এই ক্ষেত্রে অবশ্যই তাদের পরিশ্রম মানে এখানে প্রাধান্য বিস্তার লাভ করে। তারা পড়াশোনা না করলে তারা এই পর্যন্ত আসতে পারতো না। তো তারই ধারাবাহিকতা আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন মালিয়া ইভা, এরপর রয়েছে আমাদের সুমাইয়া এবং আমাদের রয়েছে তিথি। এর মধ্যে তিথির কথাটা একটু আলাদাভাবে বলতেই হয়। তিথি হলো আমাদের ফিজিক্সে 100তে 100 পেয়েছে কিন্তু, এবং তোমরা অলরেডি অনেকে শুনেছেও যে বা তাদের রেজাল্ট সম্পর্কে অবগত। তো তাদের তিনজনের জন্য একটা হাততালি। তো আমরা তাদের কাছ থেকে আসলে জানতে চাচ্ছিলাম যে তাদের পড়াশোনাটা কেমন ছিল, বা আমাদের এখানেই তার পড়ালেখা কতটা কাজে দিয়েছে বা কতটা কাজে দেয়নি, এই সব সম্পর্কে আমরা তাদের কাছ থেকে জানবো। তো মালিয়া ইভার কাছ থেকে আমরা শুরু করতেছি। ধন্যবাদ স্যারকে। আমি তোমাদের শুরুতেই একটা কথা বলে নিতে চাচ্ছি, আমি সায়েন্সের সবগুলো সাবজেক্ট শুধুমাত্র স্যারের কাছেই পড়েছিলাম। তাও বলতে গেলে আমি রেগুলার ছিলাম না, কাজ তোমরা অনেকেই আমাকে জানো কোকারিকুলার অ্যাক্টিভিটিসে অনেকটা আমি মানে ক্লাসে অ্যাটেন্ড করতে পারতাম না। বাট স্যারের শীটের কথা যদি বলি, দি বেস্ট। মানে তোমার বোর্ডে যদি কোনো ট্রিকি কোয়েশ্চেন আসে আউট অফ সিলেবাস, যদি তোমার মনে হয় সেটাও তুমি তোমার স্যারের শীটে পেয়ে যাবে। আর যদি ওভারঅল সাকসেসের কথা বলি, ডেডিকেটেড থাকো, হার্ডওয়ার্ক করো এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ইনশাআল্লাহ তোমরা সাকসেসফুল হবে। ধন্যবাদ। ওয়াহিদা সুমাইয়া। আসসালামু আলাইকুম, আমি ওয়াহিদা সুমাইয়া। এবছর এসএসসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছি আলহামদুলিল্লাহ। তো আমিও মালিহার মতো এই কথাটা প্রথমেই বলতে চাই যে সায়েন্সের 3টি সাবজেক্ট একই টিচারের কাছে পড়া, এটা অনেকের বিশ্বাসযোগ্য হয় না। তবে এটাই সত্য কথা যে শুধুমাত্র আবির স্যারের কাছেই 3টা সাবজেক্ট পড়েছি এবং প্রতিটি সাবজেক্টে সমানভাবে মানে দক্ষতা অর্জন করেছি। এবং স্যারের শিটটা হচ্ছে যে মূল বইয়ের একটি নির্যাস। অবশ্যই মূল বইয়ের প্রয়োজনীয়তা আছে, কিন্তু তুমি শীটটা পড়ে যদি মূল বইটা পড়ো অনেকটা সহজ হবে, বোঝার কোনো ঘাটতি হবে না। তো এই বলবো। আর কনসিস্টেন্সি থাকতে হবে পড়াশোনায়, অবশ্যই ফাঁকিবাজি করা যাবে না, রেগুলার পড়াশোনা করতে হবে, তাহলে অবশ্যই ভালো একটা কিছু আশা করা যায়। আর একটা কথা মনে রাখবে, তুমি সবসময় যেটা আশা করো সেটা নাও হতে পারে। যদি না হয় অবশ্যই হতাশ হবে না, ভবিষ্যতে ভালো কিছু অবশ্যই থাকবে। তো পড়াশোনা করো আর আমার জন্য দোয়া করবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি সাবিন মুস্তাহিন তিথি। আমার এসএসসির টাইমের পরীক্ষার টাইমটা ছিল একদম পুরো রোলার কোস্টারের মতো। ফর এক্সাম্পল, আমি বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এক্সাম আমার মন মতো হয়নি। এরপর ইংলিশ ফার্স্ট সেকেন্ড আলহামদুলিল্লাহ ভালো হয়, অ্যান্ড আইসিটিতে আমার এমসিকিউ কয়েকটা ভুল যায়। এই 5টা পরীক্ষা দিয়ে আসার পর এরপর আমি অনেক ভেঙে পড়ি, অ্যান্ড আম্মুকে বলতেছিলাম যে আম্মু আমার দ্বারা আর হবে না, কারণ আমার প্রথম থেকে একটা বোর্ড প্লেস করার একটা টার্গেট ছিল। তো যেহেতু আমার অনেকগুলো মার্ক চলে যায়, এরপর আমি অনেক ভেঙে পড়ি। তো আম্মু আমাকে বলে যে তিথি, 7টা সাবজেক্ট এখনো বাকি, তোমার যে সায়েন্সের সাবজেক্টগুলো এখনো বাকি, সেই 7টায় 700 মার্ক আনার চেষ্টা করো। তো আম্মুর ওই কথাটা হয় না, অনেক অনেক রিয়েলিটির সাথে হিট করছে। অ্যান্ড এরপর আলহামদুলিল্লাহ ফিজিক্সে 100, কেমিস্ট্রিতে 98, বায়োলজিতে 96, তারপর ম্যাথে 99, হায়ার ম্যাথে 100, সমাজে 99, ধর্মে 97, সবগুলোই এরকম আলহামদুলিল্লাহ অনেক ভালো মার্কস আসে। তো স্যারের কথা বলতে গেলে স্যারের শিট আসলেই অনেক ভালো, মানে ভালো বলতে স্যারের শিটে এমনভাবে অনেক গুছিয়ে লেখা যে বই আর পড়ার কোনো প্রয়োজন হয় না। আমি পার্সোনালি শুধু বোর্ড এক্সামের আগে একবার বই রিডিং করে গিয়েছিলাম, কারণ যেহেতু এটা মনের ভিতরে একটা মানে একটা খুঁত থেকে যায় যে হয়তো বই না পড়লে পারবো না বা এরকম কিছু, যদি কিছু মিস হয়ে যায়, এই জন্য আমি একবার শুধু বই রিডিং করেছি, মানে আমার লাইফ টাইমে একবার। ফিজিক্স বই আমি এখনো রিডিং করিও নাই, এই হচ্ছে বিষয়। তো এই আর কি মানে ভেঙে পড়লে চলবে না। আমার আম্মু সবসময় বলে যে কনসিস্টেন্সি খুবই ইম্পর্টেন্ট,
এই তো, আমার জন্য দোয়া করো আর তোমাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।